আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা আদর্শ নেটওয়ার্ক মার্কেটিং এর বৈশিষ্ট্যগুলো কি কি আমি সেটা নিয়ে আলোচনা করব সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে। একটি আদর্শ নেটওয়ার্ক কোম্পানি অর্থাৎ এমএলএম কোম্পানির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা যা বিজনেস করবে তা হচ্ছে পণ্যভিত্তিক বিজনেস করবে। আর পণ্যগুলো হতে হবে নিত্য প্রয়োজনীয় পণ্য। আজগবি পণ্য নিয়ে নেটওয়ার্ক বিজনেস অ্যাকচুয়ালি হয় না। মানে মানুষকে কাস্টমারকে ফার্ম মেরে মেরে ঘি মেখে মেখে আজগবি পণ্য হাতে ধরিয়ে দিবেন, একবার উত্তেক ইনকাম পাইবেন, এরপর ওই কাস্টমারটা রিপিট কাস্টমার হবে না, অথবা সে কাস্টমার রেগুলার কাস্টমার হবে না। তাহলে আপনি এটাতে নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম বলেন, যাই বলেন না কেন, এটা রিসেলিং না হওয়ার কারণে আপনি এখান থেকে ভালো ইনকামও আসবে না, টিমও গ্রোথ হবে না, বরং মানুষের কাছে আপনি হেয়র পাত্র হবেন। তো সেই জন্য প্রধানত হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য, যে পণ্যগুলো সকাল সন্ধ্যা লাগে সেরকম পণ্য হতে হবে। শুধুমাত্র আবার মেডিসিন নিয়েও এমএলএম করলে সেখানেও শান্তি পাওয়া যাবে না। মেডিসিনের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্য মাসবি লাগবে। এরপর একটি আদর্শ এমএলএম কোম্পানি বা নেটওয়ার্ক কোম্পানির আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের মার্কেটিং প্ল্যান। কি বলবো, আসলে যতগুলো নেটওয়ার্ক মার্কেটিং আছে, অনেক নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যান অবশ্যই কোম্পানির হিসেবে, কোম্পানির ব্যক্তিগত হিসেবে তাদের প্ল্যান তাদের জন্য খুব স্ট্যান্ডার্ড, খুবই ভালো, খুব সুইটেবল, মানে ফাটাফাটি কথায়। কিন্তু একজন ইউজার অথবা একজন লিডার অথবা একজন নেটওয়ার্কার, যারা টিম লিডার যারা রয়েছে, যারা ইউজার রয়েছে, তাদের পক্ষ থেকে চিন্তা করে দেখতে হবে ওই নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে মার্কেটিং প্ল্যান, মার্কেটিং পলিসি যেটা আছে সেটা আসলে একজন ইউজারের জন্য সুইটেবল কিনা। মানে একজন ইউজার সে তো পণ্য ইউজ করবে, নিত্য প্রয়োজনীয় পণ্য যেহেতু সে পণ্য ইউজ করবে, সে পণ্য ইউজ করতে করতে সে মাসিক ক্যাশব্যাক পাচ্ছে কিনা, মাসিক ক্যাশব্যাক দিয়ে রাখে তাকে সন্তুষ্ট করা হচ্ছে কিনা, অথবা ওই ইউজারকে, ওই কাস্টমারকে দীর্ঘদিন 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পণ্য ইউজ করার বিপরীতে কোনো ধরনের ভালো একটা বেনিফিট দেওয়া হচ্ছে কিনা। কারণ প্রত্যেকেই নেটওয়ার্ক মার্কেটিং করে একটা উদ্দেশ্য নিয়ে, একটা নিয়ত নিয়ে, সেটা হচ্ছে একটা মোটামুটি ভালো একটা ইনকাম করা, পার্ট টাইম একটা ইনকাম আসা, একটা রয়্যালটি ইনকাম আসা। সে ব্যক্তি জেনে হোক বা না জেনে হোক, সে এমএলএম করে বা নেটওয়ার্কিং করে, সে একটা ফ্রিডম ইনকামের জন্য, একটা ওটু ইনকামের জন্য। কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্ল্যান এই ওটু ইনকামটা দিতে অক্ষম, তারা দিতে চায় না বা দিতে পারে না। তো সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মার্কেটিং প্ল্যানের প্রতি লক্ষ্য রাখতে হবে। একটা কোম্পানির, একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির তাদের প্রাণ হৃদয় অর্থাৎ বুক এবং ফিট বলতে পারেন, তাদের একটা হচ্ছে প্রোডাক্টস, আর একটা হচ্ছে একটা মার্কেটিং প্ল্যান। যে প্ল্যানের মধ্যে একজন লিডার কাজ করতে করতে সে অদূর ভবিষ্যতে সে প্ল্যানের মধ্যে টিকে থাকতে পারবে, সে প্ল্যান ছেড়ে বা কোম্পানি ছেড়ে দিয়ে অন্য কোথাও যাবে না, সে ধরনের প্ল্যান হতে হবে। পাশাপাশি একজন ইউজারও সে পণ্য ইউজ করার পাশাপাশি সন্তুষ্ট হয়ে সে মার্কেটিং প্ল্যান থেকেও যাতে একটা ভালো